নমস্কার, অ্যাস্ট্রোসেজ টিভিতে আপনাদের স্বাগত জানাই। আমি অঙ্কুশ, আর এই ভিডিওতে আমরা চর্চা করব 2015 সালের রাশিফল নিয়ে, যার মাধ্যমে আপনি জানতে পারবেন 2015 সাল আপনার কেমন যাবে। তাহলে আর দেরি না করে চলুন দেখা যাক 2015 রাশিচক্রের 12টি রাশির জন্য কি নিয়ে আসতে চলেছে। আর সব থেকে প্রথমে মেষ রাশির 2015 কেমন যাবে দেখে নেওয়া যাক। আপনার ওপর দেবগুরু বৃহস্পতির দয়া পড়তে চলেছে। আপনার নবম ঘর অর্থাৎ ভাগ্যেশের ঈশ্বর আপনার চতুর্থ ও পঞ্চম ঘরে থাকাতে 2015 প্রথমার্ধ আপনার পারিবারিক জীবন সুন্দর থাকবে। এতদিন যদি আপনি বিদেশে যেতে সংগ্রাম করেছিলেন, তো এই বছর আপনি নিশ্চিতভাবে তার ফল পেতে চলেছেন। অথবা এটাও বলতে পারেন যে 2015 আপনার জন্য অনুকূল সময় নিয়ে আসতে চলেছে। নতুন গাড়ি বা বাড়ির মালিক হতে চান? কিছু ভালো প্রচেষ্টা রাখুন, দেখবেন আপনার ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। 2015 দ্বিতীয়ার্ধ প্রেম এবং বিয়ের জন্য অসম্ভব ভালো বলা যেতে পারে। সন্তানের জন্য ইচ্ছুক বিবাহিত দম্পতিরা সন্তান সুখ পাবেন। ব্যবসায়ীরা তাদের কাজ প্রসারিত করতে সফল হবেন। আপনি একটি নতুন পরিকল্পনার সঙ্গে নবীন কিছু করে তুলতে চলেছেন। আপনি নতুন বর্ষে গুরুজনদের সমর্থন পাবেন। অর্থনৈতিক অবস্থার উন্নতিরও সুন্দর সম্ভাবনা আছে। তবে শনি অষ্টম ঘরে এবং রাহু ষষ্ঠ ঘরে থাকাতে আপনি আপনার পরিবার এবং স্বাস্থ্যের দিক থেকে নিরুদ্বেগ থাকতে সক্ষম নাও হতে পারেন। আপনি এই বিষয়ে চিন্তিত থাকতে পারেন। দ্বাদশ ঘরের কেতু বরং আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে কষ্টের মধ্যে চোখ বন্ধ করে না থেকে প্রয়োজনে অন্য কারো পরামর্শ নিতে পারেন। শিক্ষার্থীরা তাদের কঠিন পরিশ্রম অনুযায়ী ফলাফল পেতে পারেন। প্রতিকারক পদক্ষেপ হিসাবে আপনার সাথে একটি রূপালী বর্গাকার টুকরা রাখুন, দেখবেন ভালো ফল পাবেন। চলুন এবার পরের রাশি বৃষভ রাশির দিকে চোখ দেওয়া যাক। বৃষভ রাশির জাতকেরা দেবগুরু বৃহস্পতি আপনার উপর বেশ খুশি বলেই মনে হচ্ছে। গুরুর আশীর্বাদে আপনি সঠিক এবং সাফল্যের পথে যাবেন। আপনি শুধুমাত্র সঠিকভাবে আপনার কর্মসাধনই করবেন না, বরঞ্চ তার সাথে উচিত সম্মানও পাবেন। তবে আপনার সপ্তম ঘরে অবস্থিত শনি আপনার আয় বিকল্পতে বাধা সৃষ্টি করতে পারে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। ভালো সময়ের আগে কঠিন সময় আপনাকে সুখের মূল্য বোঝাতে সাহায্য করবে। এছাড়াও আপনি আপনার ব্যক্তিগত জীবনের সামঞ্জস্যের অভাবের সম্মুখীন হতে পারেন, কিন্তু আপনার কিছু প্রচেষ্টার দ্বারা সব বাধা পার করতে সফল হবেন। আমরা যদি আপনার প্রেম জীবনের সম্বন্ধে কথা বলি, তো পঞ্চম ঘরে স্থিত রাহু এটাই ইঙ্গিত করছে যে প্রেম সম্বন্ধে সততা এবং বিশ্বস্ততা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই এই দুটি দিক আপনাকে নজর রাখতে হবে। সম্পদ সম্পর্কে কথা বলতে হলে এই বছর আপনার জন্য উজ্জ্বল হতে চলেছে। ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর ইত্যাদি ভালো কিছু গার্হস্থ্য যন্ত্রপাতির উপর কিছু ব্যয় হতে পারে। বিদ্যার্থীরা কিছু অপ্রত্যাশিত ফল পেতে পারেন। প্রতিকার হিসাবে একটা কালো গরুর সেবা করতে পারেন। এবার মিথুন রাশির সম্পর্কে কথা বলা যাক। 2015 আপনার জন্য বিরাট আশ্চর্যকর সময় মনে হচ্ছে। যদি আপনি আপনার পছন্দের মানুষটির জন্য বিশেষ কিছু করার পরিকল্পনা করে থাকেন, তো আপনার প্রচেষ্টার ফল অবশ্যই মধুর রং যাপন করবে। 2015 সালে আপনার নাম, খ্যাতি, সম্পদ এবং সমস্ত ধরনের ইচ্ছের পূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা আছে। স্বাস্থ্য ভালো থাকবে বলেই আশা করা যায়। আপনি যদি কোনো পুরনো রোগে অনেক দিন ধরে আক্রান্ত হয়ে আছেন, তাহলে সেটার থেকে কিছুটা মুক্তি পেতে পারেন। সামগ্রিকভাবে এই বছর আপনার জন্য অনেক কিছু ভালো জিনিস নিয়ে আসতে চলেছে। প্রেমের জন্য পুরো বছরই অপূর্ব। যদি আপনি কোনো সংস্থার হয়ে কাজ করেন এবং পরিবর্তনের কথা ভাবছেন, তো পরিবর্তনের জন্য সময় খুবই ভালো। তাই কোনো নতুন সুযোগ হাতছাড়া করা ঠিক নয়। অন্যদিকে ব্যবসায়ীদের একটু বেশি পরিশ্রম প্রয়োজন। অবশ্য কর্মহেতু ফল আপনি নিশ্চয়ই পাবেন। 2015 রাশিফল আপনাকে ইঙ্গিত করছে যে পরিশ্রম করতে একদম ভয় পাবেন না। শিক্ষার্থীরা ইতিবাচক ফল পাবেন। প্রতিকার হিসাবে কন্যাদের সেবা করুন। সাল 2015 আপনার জন্য ভালো থাকবে বলে আশা করা যায়। আপনি যদি বিবাহের জন্য উপযুক্ত হয়ে থাকেন, তাহলে বিয়ের ঘণ্টা বাজতে চলেছে, সুতরাং প্রস্তুত থাকুন। আপনি যদি নিজে বিবাহিত, তো পরিবারের কারো বিয়ের সম্ভাবনা আছে, অর্থাৎ বিয়ের ঘণ্টা আপনার জন্য না বাজলেও
আপনার চারপাশে অন্তত বাজবেই। 2015-তে ভালোবাসার বিষয়ে একটু ধৈর্য ধরে রাখাটাই উচিত বলে মনে করা হচ্ছে। এমনকি কাজ সম্পর্কিত বিষয়গুলির জন্য 2015 বেশ উজ্জ্বল সময়, পদোন্নতিরও ভালো সম্ভাবনা আছে। এটাও বলা যায় যে আপনার জন্য একটি দুর্দান্ত সময়ের আগমন হতে চলেছে। আপনি কর্মহেতু ভ্রমণ করতে পারেন, তবে তাদের অধিকাংশই নিরর্থক যেতে পারে। আপনার আর্থিক অবস্থা এই বছর ভালো থাকবে, তাই বলে বেপরোয়াভাবে বিনিয়োগ করা ঠিক হবে না। অবশেষে আপনি আপনার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে থাকতে পারেন, কিন্তু এটার মানে আপনি অসুস্থ হয়ে পড়বেন স্পষ্টভাবে তা বলা যায় না। আপনি শুধু একটু সতর্ক থাকুন, তাহলেই আপনার জীবনের সুসময়ের প্রবেশ হবে। ছাত্রদের জন্য 2015 সুপ্রসন্ন হতে যাচ্ছে। বছরের অধিকাংশ সময় আপনার দিকে পক্ষপাতী হবে। প্রতিকারক হিসাবে মন্দিরে বাদাম বা আলমন্ড দান করুন। এবার সিংহ রাশির সম্পর্কে চর্চা করা যাক। এই বছর আপনার জন্য মিশ্র ফলাফল নিয়ে আসছে, কিন্তু বিভ্রান্ত হবেন না। কিছু ভালো আর কিছু দুঃসাহসিক জিনিস আপনার জন্য অপেক্ষা করছে। 2015-র প্রথমার্ধে গুরু বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে এবং শনি আপনার চতুর্থ ঘরে থাকবে, তাই আপনি কিছু যন্ত্রণার সম্মুখীন হতে পারেন। সুতরাং এটা আপনার ক্ষমতা পরীক্ষা করার শ্রেষ্ঠ সময়। আপনি আপনার পছন্দের মানুষের আচরণে বিচলিত হতে পারেন, কিন্তু বছরের দ্বিতীয়ার্ধ তুলনামূলকভাবে ভালো থাকবে এবং আপনার যন্ত্রণা ধীরে ধীরে লুপ্ত হতে থাকবে। যাই হোক, এই সময়ে কোনো সমালোচনায় কান না দিয়ে শান্তিতে বাস করাটাই উচিত হবে। এছাড়াও আপনি আপনার মেধাবী পরিকল্পনার দ্বারা কঠিন পরিস্থিতিকে দৃঢ়ভাবে সম্মুখীন করতে পারবেন। আপনি আধ্যাত্মিক কাজের পাশাপাশি ধর্মীয় কার্যকলাপের সাথে যুক্ত থেকে নিজেকে ভালো অনুভব করবেন। 2015 সালের সুসময়টিকে কাজে লাগান আর নিজের মধ্যে লুকোনো মহামানবটিকে জাগ্রত করুন। প্রতিকারক হিসাবে দুধ এবং চাল মিশিয়ে গরুকে খাওয়ান, উপকার পাবেন। এবার কন্যা রাশির দিকে দৃষ্টিপাত করা যাক। 2015-র প্রথমার্ধে বৃহস্পতি একাদশ ঘরে থাকায় আপনি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন। আপনার জন্য অনেক চমক অপেক্ষা করে আছে। পরিবারের সদস্যদের জন্য এই বছরটি সুখময় থাকবে বলেই অনুমান করা হচ্ছে, কিন্তু প্রথম ঘরে রাহু উপস্থিত থাকার কারণে স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়াটা গুরুত্বপূর্ণ হবে। কিন্তু চিন্তিত হওয়ার কিছু নেই, শুধু সতর্ক এবং সবার স্বাস্থ্যের উপর একটু নজর রাখলেই মুশকিল আসান হয়ে যায়। এছাড়াও প্রথমার্ধ প্রেম, বিয়ে এবং শিশুদের জন্য চমৎকার থাকবে। এর সাথে এই সময় কাজ, ব্যবসা এবং শিক্ষার জন্য অনুকূল থাকবে। 2015-র রাশিফল অনুযায়ী এই সময় আপনি অনেক নতুন সুযোগ পাবেন, তবে বছরের দ্বিতীয়ার্ধে সব কিছুতে সতর্কতা প্রয়োজন। ব্যয় বৃদ্ধি হতে পারে এবং আপনার স্বাস্থ্যেও মাঝে মাঝে খারাপ হতে পারে, কিন্তু চিন্তা করবেন না, বড় ক্ষতি কিছু হবে না। শুধু ধৈর্য এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে। প্রতিকারক হিসাবে প্রতিদিন অশ্বত্থ গাছে জল দিন। এবার তুলা রাশির সম্পর্কে আলোচনা করা যাক। সামগ্রিকভাবে 2015 আপনার জন্য ভালো থাকবে বলে আশা করা যায়। রাশিফল 2015 অনুযায়ী পারিবারিক জীবনের কথা বলতে গেলে এটা বলবো যে কিছু ছোটোখাটো ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে, তবে তাতে বাড়ির শান্তি শৃঙ্খলা নষ্ট হবে না। স্বাস্থ্যের দিক থেকেও 2015 আপনার জন্য ভালো থাকবে। আপনি একটি গাড়ি বা বাড়ি কেনার পরিকল্পনা করে থাকলে দোটানা থেকে বেরিয়ে আসুন, কারণ এটি একটি দৃঢ় সিদ্ধান্ত নেবার জন্য উপযুক্ত সময়। 2015 সালের দ্বিতীয়ার্ধ আপনার প্রেম এবং ব্যক্তিগত জীবনে গোলাপের সুবাস আর চকোলেটের মিষ্টতা নিয়ে আসতে চলেছে, তাই প্রেম নগরীর সফরের জন্য তৈরি থাকুন। রাশিফল 2015 অনুযায়ী তুলা রাশির জাতকেরা এই বছর কাজের মধ্যে বিশেষ কিছু করবেন। আপনার মধ্যে নতুন শক্তির সঞ্চার ঘটবে, পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। মান সম্মান বৃদ্ধির সাথে সাথে জনসমর্থনও পাবেন। লাভ বৃদ্ধির সুযোগ বাড়বে, তবে দ্বিতীয় ঘরে শনি থাকার জন্য ব্যয় বৃদ্ধি পাবে। আপনাকে একটু ব্যয়কুণ্ঠ হতে হবে। শিক্ষার্থীরা ইতিবাচক ফলাফল পাবেন। প্রতিকারক হিসাবে কপালে জাফরানের তিলক লাগান, শুভ ফল পাবেন। এবার বৃশ্চিক রাশির সম্পর্কে আলোচনা করা যাক। 2015 সালে প্রায় সমস্ত গ্রহই আপনার পক্ষে থাকবে, সুতরাং আপনি সম্পূর্ণ নিরাপদ।
তাই 2015 আপনার জন্য খুবই তাৎপর্যপূর্ণ সময়। রাশিফল 2015 অনুযায়ী শুধুমাত্র শনি আপনার জীবনে কিছুটা বিপজ্জনক কর্ম ঘটাতে পারে, বাকি সব কিছুই খুব ভালো থাকবে। আপনার জীবন আনন্দময় হবে, পারিবারিক জীবনও সুখেই থাকবে, প্রেম সম্বন্ধের জন্যও সময় শুভ। যদিও প্রথম ঘরে শনির বাস বৈবাহিক জীবনে কিছু ব্যাঘাত দিতে পারে, কখনো কখনো ভালোবাসার জন্য কিছুটা প্রার্থনা করাও ভালো। এছাড়াও আপনি কিছু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন। চিন্তা করবেন না, সেরকম বড় মাপের কোনো সমস্যা দেখা দেবে না। কাজের জন্য সময় খুবই উপকারী। 2015 রাশিফল অনুযায়ী আর্থিক পরিস্থিতি আরও ভালো হবে, কেনাকাটার তালিকা তৈরি রাখুন। অন্যদিকে পরিশ্রম করলে শিক্ষার্থীরা ইতিবাচক ফল পেতে পারেন। ব্যবসায়িক ছাত্রদের জন্য বছরের দ্বিতীয়ার্ধ খুবই শুভ। প্রতিকারক হিসাবে বানরদের সেবা করুন এবং আমিষ এবং মদ্যপান এড়িয়ে চলুন। এবার ধনু রাশির সম্পর্কে আলোচনা করা যাক। 2015 শুরুতে বৃহস্পতি আপনার অষ্টম ঘরে থাকবে, যা খুব ইতিবাচক নয়, যদিও এটা নেতিবাচকও নয়। শনি দ্বাদশ ঘরে থাকবে, তাই আর্থিক বিষয়ে সতর্কতা দরকার, কিন্তু আপনি এইসব বিষয় পরিচালনার জন্য আতঙ্কিত হবেন না। রাশিফল 2015 অনুযায়ী শুধুমাত্র একটি শান্ত এবং অবিচলিত মন এইসব আর্থিক ঝামেলা দূর করতে পারে। আপনার পরিবারের সদস্যদের আচরণে কিছুটা পরিবর্তন মনে হতে পারে। এই পরিবর্তন এমনকি আপনাকে কিছুটা আঘাতও দিতে পারে। এটা লক্ষ্য করা যাচ্ছে যে গোটা বছর আপনাকে জীবনের সব দিক দিয়ে শক্তিশালী করতে অঙ্গীকার গ্রহণ করতে হবে। আপনি নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন, যা আপনার স্বাস্থ্যকেও কিছুটা প্রভাবিত করতে পারে। প্রেম বিষয় কিছুটা অসন্তোষজনক থাকতে পারে, কিন্তু মনে রাখবেন যা ঘটে তা ভালোর জন্যই ঘটে। অন্যদিকে 2015 দ্বিতীয়ার্ধে আপনার ইচ্ছার পূর্তি হবে, আপনার জীবনের সুখ আবার প্রবাহিত হবে, আর্থিক বিষয়ে উন্নতি হবে এবং ছাত্ররাও ভালো ফল পাবেন। বাহ, তাহলে বলাই যায় 2015 আপনার জন্য বেশ একটি দুঃসাহসিক সময় নিয়ে আসতে চলেছে। প্রতিকারক হিসাবে একটি মন্দিরে ঘি এবং আলু দান করুন। এবার মকর রাশির সম্পর্কে আলোচনা করা যাক। 2015 প্রথমার্ধ আপনার জন্য বেশ আশ্চর্যজনক হতে চলেছে। 2015 রাশিফল অনুযায়ী আপনার অসামান্য পরিকল্পনা আপনাকে সাফল্য দেবে। আপনি খুব বুদ্ধিমান এবং আপনার জীবনে সব কিছু রোমাঞ্চকর কিছু ঘটতে চলেছে। সব ক্ষেত্রে সব কিছুই ইতিবাচক হবে। এটা আপনার জন্য আনন্দ করার সময় মনে হচ্ছে। আর্থিক অবস্থা খুবই সন্তোষজনক হতে পারে। আপনি যদি বিয়ের বয়সে পৌঁছে থাকেন তো বছরের প্রথমার্ধ এই বিষয়ে আপনাকে সাহায্য করবে। শিক্ষার্থীরা খুবই সুখে থাকবেন, কারণ এই সময় তারা সব বিষয়ে সাফল্য পেয়ে থাকবেন। তবে দ্বিতীয়ার্ধে জীবনের পথে যন্ত্রণা দেখা দিতে পারে। এই সময়ে বৃহস্পতি আপনার অষ্টম ঘরে থাকবে, তাই আর্থিক সমস্যার জন্য অনেক জিনিস দূরে চলে যেতে থাকবে। ফলে খুবই সতর্কভাবে কোনো কাজ করা ঠিক হবে। তবে অন্ধকারাচ্ছন্ন মেঘের সামনে দাঁড়িয়ে আপনি কতটা দৃঢ় থাকবেন সেটা যাচাই করার এটাই সবথেকে ভালো সময়। কোনো বিনিয়োগ করার আগে বার কয়েক চিন্তা করলে ভালো হবে। প্রতিকারক হিসেবে প্রবহমান জলে প্রতি 4 মাসে 6টি জোটা সহিত নারকেল প্রবাহিত করুন। এবার কুম্ভ রাশির সম্পর্কে আলোচনা করা যাক। 2015 আপনাকে মিশ্র ফলাফল দেবে। রাশিফল 2015 অনুযায়ী আপনি আপনার ভালোবাসার সম্পর্কের মধ্যে কিছু বিচ্ছেদ মনে করতে পারেন। এর জন্য আপনার কটু ভাষাও কারণ হতে পারে, কিন্তু সব কিছু ভালো কারণের জন্য ঘটে থাকে। আর যতটা সম্ভব মৃদুভাষী হতে চেষ্টা করুন। আপনি পরিবারের একটি সদস্যের স্বাস্থ্যের জন্য চিন্তিত হয়ে থাকতে পারেন, কিন্তু চিন্তিত হওয়ার কিছু কারণ নেই। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে আপনার স্বাস্থ্য খুবই সুন্দর থাকবে। আপনি আইনি সংক্রান্ত মামলা নিয়ে ব্যস্ত থাকতে পারেন, তবে চিন্তা করবেন না, আপনি নিশ্চয়ই সফল হবেন। বছরের দ্বিতীয়ার্ধে আপনার প্রেম জীবনে উন্নতি দেখা দেবে। বিবাহিত জীবন খুব সুখী থাকবে। কর্মক্ষেত্রে উন্নতি দেখা যাবে। এটি একটি আনন্দ করার সময়। এছাড়াও আয় বৃদ্ধি হবে এবং শিক্ষার জন্যও সময় শুভ। প্রতিকারক হিসেবে কোনো পূজারীকে হলুদ কাপড় দান করুন, শুভ ফল পাবেন। এবার রাশিচক্রের অন্তিম রাশি মীন রাশির সম্পর্কে আলোচনা করা যাক। 2015 আপনার জন্য সুন্দর শুরু হতে যাচ্ছে।
একটি মাঙ্গলিক অনুষ্ঠান বাড়িতে হতে পারে। এটা বাড়িতে উপভোগ করার সময়, যদিও পরিবারের কিছু সদস্যের আচরণ আপনাকে আঘাত করতে পারে, তবে আমি আপনাকে শুধু উপেক্ষা করার সুপারিশ করব। আপনার লগ্নের ওপর কেতুর অবস্থানের জন্য স্বাস্থ্যের ওপর যত্ন নেওয়াটা প্রয়োজন। আপনার খাদ্যাভ্যাসের ওপর নজর রাখতে হবে। রাশিফল 2015 অনুসারে গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। প্রেম সংক্রান্ত বিষয়গুলি চমৎকার হতে পারে, কিন্তু সপ্তম গ্রহে রাহুর অবস্থান তুলনামূলকভাবে খুব ভালো মনে করা যায় না। তাই ভালোবাসা এবং বিশ্বাস সব সময় প্রধান উপাদান হিসাবে প্রয়োজন হবে। আপনি অপেক্ষাকৃত ভালো একটি কাজ পেতে পারেন, দায়িত্ব এবং পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, তাই সব সময় তৈরি থাকুন। এছাড়াও মুনাফা বৃদ্ধির ভালো সম্ভাবনা আছে। অনেক ভালো খবর আপনার পথে আসছে, তাই এটা আনন্দ এবং ফুর্তি করার সময়। শিক্ষার জন্যও সময় ইতিবাচক, কিন্তু 2015 দ্বিতীয়ার্ধে আপনি কিছু যন্ত্রণা পেতে পারেন। প্রতিকারক হিসাবে একটি মন্দিরে চাল, গুড় এবং গ্রাম দান করুন, ভালো ফল পাবেন। তো আশা করছি এই রাশিফল আপনাদের জীবনকে লাভবান করতে সক্ষম করবে। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তো লাইক আর শেয়ার করতে ভুলবেন না, যাতে অন্যরাও এই রাশিফলের দ্বারা উপকৃত হতে পারে। যদি পছন্দ না হয় তো কমেন্ট করতে দ্বিধাবোধ করবেন না। আর যদি সত্যিকারে আপনার মনে হয় যে পরেও এই ধরনের ভিডিও দেখতে আপনি ইচ্ছুক, তো নিচে দেওয়া সাবস্ক্রাইব বোতামটিতে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার জীবন মঙ্গলময় হোক এই আশা নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।